সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি এলাকায় বসে কথা বলছি, আমার ধারণা যে আমার সামনে যারা বসা আপনারা সকলেই চাকুরিজীবী, বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত বা ব্যবসায়ী। সুতরাং সকালবেলা আমাদের সকলেরই কাজ আছে। সেই দিক বিবেচনায় রেখে আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলে আমি আপনাদের কষ্টের কারণ হতে চাই না। শুরু থেকেই আমরা মূল্যবান কথাগুলো বলা শুরু করব এবং খুব সংক্ষিপ্ত সময়ে কোরআন হাদিসের কথা তো বরকতময় কথা, কারণ এই কিতাবের একটা নাম হচ্ছে মুবারক। এই কিতাবকে আল্লাহ বরকতময় কিতাব বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে বরকতময় কিতাব বলেছেন এবং যে রাতে নাজিল হয়েছে ওই রাতকেও আল্লাহ বরকতময় রাত বলেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আবার আল্লাহ কোরআনকে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারক। তাহলে এই কিতাব যেহেতু মুবারক, সুতরাং সময় যতক্ষণই পাবো সময়টাও বরকতময় হবে, আলোচনাও আল্লাহর রহমতে বরকতময় হবে এবং আমরা ফুললি কনসেন্ট্রেট হয়ে ধৈর্য ধারণ করে হেদায়েতের নিয়তে প্রত্যেকটি কথা আমরা যেন শুনতে পারি। আমাদের রব আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন, এই কিতাবের নাম কি? সবাই একসাথে বলা যাবে না? মাশা আল্লাহ, আল কোরআন। এই কিতাবকে কোরআন কেন বলা হয়? আমাদের বাসা বাড়িতে বিভিন্ন বই আছে। কোনো বইয়ের মলাটে যদি কাভার পেজে লেখা থাকে নামাজ শিক্ষা, মানুষ বুঝতেই পারে এই বইটা নামাজ সংক্রান্ত বই। জাকাতের বিধিবিধান, এরকম কোনো কথা কাভার পেজে লেখা থাকলে মানুষ বুঝতে পারে যে নিশ্চয়ই এই বইটা জাকাত সংক্রান্ত বা জাকাত নিয়ে লেখা হয়েছে। এখানে যে এই কিতাবের নাম কোরআন, কোরআন এই শব্দটি পড়ে আপনি কি বুঝলেন যে কেন এই কিতাবের নাম কোরআন? এই কিতাবের নাম কোরআন রাখা হয়েছে দুইটা কারণে। জোরে বলেন তো, কোরআনের নাম কোরআন কয়টা কারণে? এটা আমার কথা নয়, এগুলো মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কোরআন, এই কিতাবকে কোরআন নামকরণের কারণ রয়েছে। কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি করউন মূলধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো মাকরুউন। মাশাআল্লাহ, একজন বলেই ফেলেছেন এটা পঠিত নয়, সর্বাধিক পঠিত। কারণ কোরআন হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটা দুনিয়ার একমাত্র কিতাব যা দুনিয়াতে সবচাইতে বেশি পরিমাণ তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআনের মতো আর দ্বিতীয় কোনো কিতাব নাই যা এত বেশি তিলাওয়াত হয়। এবং এটা কোনো আবেগী কথা নয়, বরং এটা হলো বিজ্ঞানসম্মত, বাস্তবিক এবং যৌক্তিক কথা। আজকের মহাকাশ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন, সেই সকল মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞানীগণ বলছেন পৃথিবীর আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে এবং পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে। যেমন পৃথিবীর সকল দেশে এই মুহূর্তে একই সময় নয়। বাংলাদেশে রাত 11টা বাজে, কিন্তু এখন সৌদি আরবে রাত 8টা বাজে। লন্ডনে এখন বিকেল 5টা বাজে। আমেরিকা এখন দুপুর 1টা বাজে। দুবাই, আর্জেন্টিনা, ব্রাজিল, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে এখন বিভিন্ন সময়। আমি কি কথাটা ভুল বলেছি? তাহলে সময়ের ভিন্নতা থাকায় মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞানীরা স্যাটেলাইটের কল্যাণে গবেষণা করে আশ্চর্য হয়েছেন। তারা দেখলেন এই সময়ের ভিন্নতার কারণে 24 ঘন্টা অনবরত পৃথিবীর কোনো না কোনো জায়গায় আযান হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা এখন এখানে বসে আলোচনা শুনছি, কিন্তু এখন আমেরিকায় জোহরের টাইম, লন্ডনে আসরের টাইম, সৌদি আরবে কিছুক্ষণ আগে তারা এশার নামাজ পড়েছে। কোথাও এখন ফজর, কোথাও জোহর, কোথাও আসর, কোথাও মাগরিব, কোথাও এশার আযান হয়েছে। তো স্যাটেলাইটের কল্যাণে এটা বিজ্ঞানীরা দেখে ফেলেছেন এখন যে এই যে আযান হয়, আযান হলে মুসলমানরা সালাতে দণ্ডায়মান হয়, নামাজে দাঁড়ায়। আর নামাজে মুসলমানদের তিলাওয়াতের কিতাব কয়টা? এজন্য কোরআনকে বলা হয় ওয়াহিয়ে মাতলু, হাদিসকে বলা হয় ওয়াহিয়ে গায়রে মাতলু, যেটা তিলাওয়াত হয় না। নামাজে তিলাওয়াত হয় কি? কোরআন। এজন্য এটা ওয়াহিয়ে মাতলু, যেটা তিলাওয়াত হয়।
তো বিজ্ঞানীরা স্যাটেলাইটের কল্যাণেই দেখেছেন আজানের কারণে 24 ঘন্টায় পৃথিবীতে মানুষ নামাজে দাঁড়িয়েছে, আর যারা নামাজে দাঁড়িয়েছে তারা কোরআনই পড়ছে। তার মানে আমি আপনি ওয়াজ শুনি, তাফসির শুনি, ঘুমায়া থাকি, অফিস করি, ব্যবসা করি, দোকানে বসে থাকি, যেখানেই বসে থাকে না কেন, আমি পড়লে পড়ি আর না পড়লে নাই। কিন্তু আল্লাহর দুনিয়াতে এমন অগণিত বান্দা আছেন যারা দিবানিশি 24 ঘন্টা দিনরাত অনবরত আল্লাহর কালাম তিলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর একমাত্র কিতাব হলো কোরআন, যা অনবরত তিলাওয়াত হয়। এরকম কোন কিতাব কি আসমানের নিচে জমিনের উপরে আরেকখানা আছে? নাই। আবার কোরআনকে কোরআন বলা হয় 2 নম্বর আরেকটি কারণ, অভিধান ব্যাখ্যাগণ বলেছেন যে কোরআন শব্দটি কর্নুন মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো মাকরুনুন, মানে হচ্ছে মিলিত। কোরআনুল কারীমের এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের এক অসাধারণ মিল আছে। আপনি কোরআনুল কারীম খুলে দেখেন, স্টার্টিং টু এন্ডিং, মিনাল বিদায়া ইলান নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করবেন আর মজা পাবেন। কারণ হচ্ছে দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে আল্লাহ তাআলা ছন্দের এক অসাধারণ মিল দিয়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন ছাড়া এমন অসাধারণ ছন্দময় কোনো কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কিন্তু আপনি যদি আল্লাহর কালামে কোরআন খোলেন, যে কোনো পৃষ্ঠা, যে কোনো আয়াত আপনি পড়বেন, অবাক হয়ে যাবেন। আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের এক অসাধারণ মিল রয়েছে। যেখানেই যাবেন দেখবেন আগের আয়াত আর পরের আয়াতের ছন্দগত মিল আছে। আর ছন্দের মিল থাকার কারণে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, খারাপ লাগে। কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরাটিও যদি আপনি তেলাওয়াত করেন, আপনি আনন্দ ফিল করবেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। একটু তেলাওয়াত করে দেখেন, জবান খুলে আপনারা সওয়াবের নিয়তে আমার সঙ্গে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছন্দ মিল আছে না? আপনারা একটু জোরে সুরে জবাব দিয়েন তো, ইন্না আ'তাইনাকাল কাউসার। আর একটু জোরে বলবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন প্রত্যেকটা আয়াতে আমরা যখন থামছি, র এটা সুকুন হয়ে যাচ্ছে না? আপনারা সাকিন বলেন আর কি, আরবিতে বলা হয় সুকুন, আমরা বলি আর কি। তো সুকুন হয়ে যাচ্ছে না? যাচ্ছে। যে কোনো সূরায় যাবেন মিল পাবেন, ছন্দ মিল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরো পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন পড়বেন তো পড়েন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মিল আছে না নাই? কোরআনুল কারীম এভাবেই আল্লাহ ছন্দময় করে নাজিল করেছেন বলে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা ছন্দের মতো করে কোরআন মুখস্থ করে অল্প বয়সে হাফেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমার দেশের হাফেজ ছেলেরা, আহারে আমাদের দেশের হাফেজ ছেলেরা, এটা কষ্ট, কেউ যেন কষ্ট না নেয়। আমি বোঝাতে চাচ্ছি ছেলেগুলা কত মেধাবী। আলু ভর্তা, ডাল, শাকসবজি খাইতেছে, যদিও এই খাবার দাবারগুলো অনেক ভালো, এটা মেধা বিকশিত হওয়ার জন্য অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু দেখেন মেধা, দেখেন ছেলেগুলোর। আমার দেশে এমনও ছেলে আছে 1 মাসে কোরআনের হাফেজ হয়েছে, 18 দিনে হয়েছে, 19 দিনে হয়েছে। আল্লাহু আকবার। আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা পাঞ্জাবি আর টুপি পরনেওয়ালা মানুষ দেখলেই মনে করে এরা কি জানে, এরা সমাজের ব্যাকডেটেড। এরকম অনেকে আছে না? এরকম ভাববেন না কখনো। আমি নিজে স্কুলের ছাত্র ছিলাম, আমি স্কুলে পড়েছি, এরপরে মাদ্রাসায় পড়েছি, আবার ইউনিভার্সিটিতেও পড়েছি। তো মাদ্রাসার ছেলেরা এরা আসলে স্কুল কলেজের ছেলেদের চেয়ে অনেক বেশি মেধাবী, এটা আপনাকে মানতে হবে। আপনি স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে বলবেন, তোমার যে বই আছে, 1 গাধা বই, অনেকগুলো সাবজেক্ট আছে না, তুমি সকল বই দরকার নাই, তোমার যে কোনো একটা বই
প্রথম থেকে শেষ পর্যন্ত শোনাও তো পারবে? জোরে বলেন পারবে? এই মাদ্রাসাটাকে হাফেজিয়া মাদ্রাসা, এখান থেকে হাফেজ হয়েছে অনেক ছেলে মেয়েরা আছে, জিজ্ঞেস করে তুমি পারবা কিনা? এই তো সে উত্তর দেবে ঠিক আছে আমি পারি কিনা দেখেন, প্রথম রমজানে তারাবিতে দাঁড়ান, শেষ রমজান পর্যন্ত আমি আপনাকে ধারাবাহিক শোনাই দিব। সুবহানাল্লাহ। বিজ্ঞান শোনাতে পারবে কোনো বিজ্ঞানের ছাত্র? আমি চ্যালেঞ্জ করলাম তাকে, সে তার ফিজিক্স বই পুরাটা শোনাতে পারবে, তার কেমিস্ট্রি পারবে, তার বায়োলজি পারবে, তার অ্যাকাউন্টিং, তার ম্যানেজমেন্ট পারবে। তো মাদ্রাসার ছেলেকে আপনি এত ব্যাকডেটেড মনে করেন কেন? আমাদের দেশে কিছু মানুষ আছে 4-5 পাতার ইংরেজি 6-7 পাতার বিজ্ঞান পড়ে নিজেকে মনে করে মস্ত বড় জ্ঞানী, আর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা দেখলেই মনে করে হেরা কি জানে। ভাই সাহেব, হেরা কি জানে আপনি তো জানেন না, গিয়ে দেখেন তাদের পড়াশোনা, তাদের পড়াশোনার অবস্থা দেখেন। যখন সব মানুষেরা ঘুমায়, আমার হাফিজি মাদ্রাসার ছাত্ররা ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ে তখন কোরআন তেলাওয়াত করে। মেধা এই ছেলেদের হবে না তো কার হবে? আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রকে দাঁড় করান তো, এত বড় কিতাব আমার হাফেজ শোনায় ফেলে, আপনি 50-60 পাতার একটা বই আপনার স্কুলের ছেলে পারবে না। অত পরীক্ষায় পাস করার জন্য সাজেশন পড়তে হয় তার, ও সাজেশন ছাড়া পাস করতে পারে না। আর আমার হাফেজ কোনো সাজেশন নাই, গোটা কোরআন মুখস্থ করে ফেলেছে। আর 6-7 পাতা, ওই যে বললাম 4-5 পাতা ইংরেজি, 6-7 পাতা বিজ্ঞান পড়ে নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে। শোনেন, যে মাদ্রাসার ছেলে